মানে তিস্তার সুফলের থেকে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনীতি। রাজনীতির গ্যাড়াকলে পড়ে আসলে আমরা আমাদের তিস্তার যে ন্যায্য অধিকার বা আমাদের তিস্তার এখানে কি আমরা যদি চীনকে দায়িত্ব দেই তাহলে চীন কিন্তু তিস্তা ফ্লো ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ চীন ব্রহ্মপুত্র এমন একটা অবস্থানে রয়েছে যে ভারত চীনের কাছে হোস্টেজ হয়ে যেতে পারে। ঠিক ভারত পাকিস্তানকে যা করছে, ওয়েপনাইজেশন অফ ওয়াটার, অস্ত্রায়ন পানি, এবং ভারত পাকিস্তান এখন বলতেছে যে আমরা আণবিক অস্ত্র ব্যবহার করে ফেলবো, এরকম কথা তারা সরাসরি বলতেছে। কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত পাকিস্তানের এই প্রবলেম চীন সলভ করতে পারবে। চীন যদি বলে ভারতকে যে ব্রহ্মপুত্র ফ্লো আমরা দিব বন্ধ করে, তখন ভারত বাধ্য হবে। এবং আমরা একই পথে চীনের সাথে যদি এখন সর্বাত্মক চুক্তি করি, তাহলে আমার ধারণা যে চীন দেখবে যে বাংলাদেশের স্বার্থ যেন রক্ষা হয়। সেখানে ভারতকে চাপ দিয়ে এই তিস্তার পানি, দেখেন এই গতকাল ঘটেছে, কিন্তু ভারত সব স্লুইস গেট খুলে দিয়েছে গজলো, এবং আমাদের পুরা নর্থ বেঙ্গল ওই তিস্তা অঞ্চল কিন্তু ফ্লাডেড হয়ে যাচ্ছে। অলরেডি পানির লেভেল উপরে উঠতেছে এবং ইচ্ছা করে করতেছে, তারা আস্তে আস্তে পানিটা ছাড়তে পারতো। এটা বারবার ভারত এই উত্তরবঙ্গের ওই তিস্তার পাড়ের মানুষদেরকে একেবারে সমস্ত শস্য নষ্ট হয়ে যায়। অলরেডি কিন্তু রাইস ফিল্ডগুলো পানির নিচে চলে যাচ্ছে। এই যে এই ঘটনাগুলো ভারত ঘটাচ্ছে জাস্ট বাংলাদেশকে অপমান করার জন্য, যে দেখো যাও চীনের সাথে চুক্তি করো, দেখো কি অবস্থা হয়। কিন্তু ভারত যে এই কাজটা করছে পাকিস্তানের সাথে, আমাদের সাথে, এর শাস্তি কিন্তু প্রকৃতির নিয়মেই চীন তার দায়িত্ব নিতে পারে। এই জন্য আমি বলি অন্য কোনো দেশের সাথে সংস্রব না করে এই সরকার যদি এই বাস্তবতাটা অ্যাপ্রিসিয়েট করতো, কিন্তু আমার মনে হয় না, আমি জানি না ডক্টর খলিল কতটুকু প্রভাব রাখতে পারে। ডক্টর খলিল ইজ অ্যাওয়্যার অফ দিস, যে চীনকে যদি সর্বাত্মকভাবে না আনা হয়, আমরা কোনো দিনও এই চীনের সেই শক্তিটাকে ব্যবহার করতে পারবো না।